লক্ষণ হচ্ছেন অনন্ত শেষ নাগ। ভগবান যে সাপের ওপর শুয়ে থাকেন সেই নাগের অবতার হলেন লক্ষণ। ভগবান যখন যখন এই ধরাধামে আসেন সঙ্গে করে তার পার্শ্বদেরও নিয়ে আসেন। কিন্তু কেন লক্ষণ দাপর যুগে শ্রীকৃষ্ণের দাদা হতে চাইলেন? ত্রেতা যুগে যখন রাম, লক্ষ্মণ ও সীতা বনবাসে গেছিলেন তখন তাদের প্রচুর কষ্ট সহ্য করতে হয়েছিল। খালি পায়ে বনের ভিতর চলার সময় যখন রামের পায়ে কাঁটা ফুটত তখন লক্ষ্মণের মনে হতো তার কেন বিদ্ধ না, কিভাবে দাদা রামের কষ্ট দূর হবে সেই চিন্তাই সবসময় করতেন। কিন্তু দাদা রামকে কিছু বললে দাদা রামচন্দ্র তাকে থামিয়ে দিতেন। তিনি কিছু বলতে পারতেন না। তার মনে হতো সমস্ত কষ্ট যেন তার হয়, দাদা রাম এবং বৌদি সীতা যেন সুখে থাকে। কিন্তু দাদা রামের আদেশ লঙ্ঘন করতে পারতেন না। তাই তিনি একদিন রামের কাছে প্রার্থনা করলেন যে, প্রভু, পরবর্তী জন্মে যেন আমি আপনার দাদা হতে পারি এবং আপনাকে সকল বিপদ আপদ থেকে আগলে রাখতে পারি। তাই পরবর্তী জন্মে দাপর যুগে লক্ষণ শ্রীকৃষ্ণের দাদা বলরাম হলেন এবং বলরাম হয়ে তিনি শ্রীকৃষ্ণকে সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা করতেন এবং তাকে আগলে রাখতেন। হরি বল, রাধে রাধে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ থাকলো।